চাই, রাস্তা চাই, স্কুলের রাস্তা চাই, রাস্তা চাই, রাস্তা চাই, স্কুলের রাস্তা চাই। মালদা জেলার গাজল ব্লকের দেউতলা গ্রাম পঞ্চায়েতের অধীনে বাজে মলানীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশপথের রাস্তার দাবিতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা সহ স্কুল পড়ুয়ারা। তাদের দাবি, আমাদের গ্রামে এত সুন্দর একটি ঝাঁ চকচকে স্কুল, কিন্তু স্কুলে আসা যাওয়া করার জন্য একটি রাস্তা নেই। অতীতে পঞ্চায়েত সহ বিভিন্ন মহলে জানানো হয়েছে, তবুও স্কুলে রাস্তা হয়নি। সেইখানে শুধু স্কুল না আছে একটি, তার সাথে প্রাক প্রাথমিক বিদ্যালয় মানে আইসিডিএস সেন্টার। এর জন্য ভুগতে হচ্ছে স্থানীয় স্কুল পড়ুয়া এবং সেন্টারে আসা গর্ভবতী মায়েদের সহ শিক্ষকদের। স্কুলে যাওয়ার সুষ্ঠু রাস্তা না থাকলে আগামী দিনে বর্ষার সময় আরও সমস্যা বাড়বে বলে জানাচ্ছেন। দ্রুত সমস্যা না মিটলে আগামীতে বড় আন্দোলনের হুমকি দিয়েছেন তারা। জানা গিয়েছে 1982 সালে ওই বাজে মলানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এখন স্কুলে 91 জন ছাত্রছাত্রী ও 3 জন শিক্ষক রয়েছেন, কিন্তু তাদের রোজ স্কুলে আসতে সমস্যা হয়। কেউ জমির আল দিয়ে আসে, কেউ পুকুর পার, কেউ আবার বাড়ির উঠোন দিয়ে চলাফেরা করে। শিক্ষকদের একই অবস্থা। এতে ভীত অভিভাবকেরা। বর্ষায় বেশি ভোগান্তি পোহাতে হয় তাদের। কাদায় অনেক ছাত্রছাত্রীরা স্কুল আসতে চায় না। এ নিয়ে অনেকেই ক্ষোভ উগড়ে দিয়েছেন। যদিও বা গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, সমস্যা শুনেছি, খতিয়ে দেখা হবে। গাজল থেকে শামীম রেজার রিপোর্ট। বাজে মলানীপুর কোন জিপি? দেওতলা। আমাদের এখানে স্কুলে রাস্তা নেই, খুবই সমস্যা। বর্ষার দিনে বাচ্চা কাচ্চা আসতে পারে না স্কুলে, কাদার জন্য আসে না, খুবই কাদা পড়ে যাচ্ছে, বাচ্চা আস্তে আস্তে আসতে পারে না স্কুলে। এর আগে বলেছিল সবাইকে জায়গা দিতে, তো কেউ দেয় না জায়গা, ওই জন্য রাস্তাটাও হয় না। চাই যে আমাদের স্কুলে রাস্তাটা হোক, এটাই চাইছি। খুবই সমস্যা, আমরা রান্না করতে আসি স্কুলে, আসতে পারি না, খুবই কাদা, আসা যায় না। বাচ্চা কাচ্চাও স্কুলে আসে না, ওই জন্য রাস্তার জন্য। রাস্তা নেই, সেই জন্য পুকুরতে ভর্তি হয়ে যায়, আর রাস্তাতেও তো কাদা, খুবই সমস্যা, ওই জন্য বাচ্চা কাচ্চা স্কুলে আসে না। আমরা চাইছি যে আমাদের রাস্তাটা হোক, এটাই চাইছি। আমাদের সমস্যা হচ্ছে মানে এখানে যে স্কুলের রাস্তা নাই, বাচ্চাগুলো যে আমাদের স্কুলে আসে কিনা খুবই সমস্যায়। এবার বর্ষার সময় বাচ্চাগুলো স্কুলে আসতে পারে না। দুধারে পুকুর আছে, অনেক পিছলা আছে, বাচ্চাগুলো যে পুকুরে আসে, কোনোটা বাচ্চা আসে পড়ে যায়। আর স্কুলে ধরলো যে আসে, তো মাস্টারমশাইরা তো 11টা না বাজলে আসবে না, তো মাস্টাররা তো আর দেখতে পাচ্ছে না। তাহলে ওই বাচ্চাটা যদি 9টা বাচ্চা ছাত্ররা স্কুল চলে আসছে, এবার ছাত্রগুলোকে কে দেখবে? দুধারে পুকুর আছে, পিছলার মধ্যে আসছে, যদি এখন কেউ দেখতে পারো তো পালো, আর না হলে পুকুরে যদি পড়ে গেলো তো পড়ে গেল। এ আমাদের অনেক সমস্যা, আমাদের রাস্তা চাই, সে হচ্ছে না, কিছু চাই না, রাস্তা চাই। এটা হলো বাজে মলানীপুর। এখানে স্কুল হওয়া দীর্ঘদিন হলো, কিন্তু কোনো রাস্তা নাই। এর আগে মাস্টারমশাইরা অবজেকশন করলো রাস্তার জন্য, বা কেউ দিতেও চাইলো রাস্তা এই দিক দিয়ে, কিন্তু দেওয়ার পরে তারপরে যে কী হলো, বন্ধ হয়ে গেল। কোনো এই অঞ্চলের হোক বা আর কেউ হোক, এগুলো করছে, কিন্তু কেউ ভ্রুক্ষেপে করছে না এই রাস্তা দিয়ে। বর্ষার টাইমে বাচ্চাগুলো এত অসুবিধা, স্কুল আসে, দুই ধারে পুকুর আর মাটি ভরাট করা আছে, মধ্যে পিছলা এত জায়গা যে মানে ওগুলোতে বড় মানুষ হাঁটতে পারে না, তো বাচ্চাগুলো কী করে চলবে? এটার জন্য রাস্তা চাই আমরা। এই স্কুলটা 1982 সালে স্থাপিত হয়েছে। আমি এই স্কুলের এখন প্রধান শিক্ষক বর্তমানে। আমি 2006 সালে এখানে জয়েন করেছি। তার আগে আমার এখানে আমি ডেপুটেশনে ছিলাম কয়েক বছর। তবে আমি যখনই এসেছি তখন থেকে দেখেছি এখানকার রাস্তার সমস্যা। তখনকার প্রধান শিক্ষক মহাশয় রঘু মাস্টারমশাই, উনিও চেষ্টা করেছিলেন যে এখানে যাতে একটা রাস্তা হয়। স্থানীয় গার্জেনদের সঙ্গে মিটিং করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলেন। অনেকবারই আমরা এইভাবে মিটিং করেছি, কিন্তু প্রতিবারে রাস্তা হবে এই কথাগুলো বলা হয়, যে চেষ্টা করা হবে রাস্তা হবে, কিন্তু হয় না। শেষ অবধি আমি যখন প্রধান শিক্ষক হই, আমিও একবার উদ্যোগ নিলাম যে এখানে কি করে রাস্তা করা যায়। আমরা প্রধানের কাছে গেলাম, প্রধান সাহেব আমাদের কথা দিলেন যে হ্যাঁ, আপনারা যদি জায়গা, যাদের পাশে জায়গা আছে, ওনারা যদি জায়গা দান করেন, তাহলে আমরা মাটি ভরাট করে এবছরে রাস্তা তৈরি করে দিব। আমরা যাদের জায়গা ছিল ওনাদের বাড়িতে গেলাম, ওনাদেরকে জানালাম। প্রথমে অনেকে রাজিও হয়েছিল, পরবর্তীতে আর কেউ আগে আসলো না, রাস্তার জায়গা দিল না, ফলে মাটিও ভরাট হলো না আর রাস্তা হলো না। পরবর্তীতে অনেকবারই বলা হয়েছে, কিন্তু কেউ মানে
জায়গা দিতে চাচ্ছে না। মূল সমস্যাটা হচ্ছে এখানকার জায়গা দিতে চাচ্ছে না, যার জন্য রাস্তাটা হচ্ছে না। ওই জন্যই আমাদের আসতে হচ্ছে খুব কষ্ট করে, লোকের বাড়ির মানে উঠান দিয়ে আসতে হয়। মানে বর্ষার সময় তো খুবই সমস্যা, অনেক সমস্যা করে আমাদের জুতো হাতে নিয়ে কষ্ট করেই আমাদের স্কুলে আসতে হয়। আমাদের বাচ্চা কাচ্চাগুলো খুবই সমস্যায় পড়ে, ছোট বাচ্চারা, অনেক বাচ্চাই স্কুলে এসে আবার ঘুরে যায়। আমরা হয়তো চলে আসি, ওরা ঘুরে যায়। অনেক গার্জেনরা মানে ভয়ে স্কুলে পাঠাতে চায় না, আমরাও জোর করে বলতে পারি না, কারো বাচ্চার দায়িত্বভাবে আমরা নিতে পারি না। কাজে বর্ষার সময় আমাদের বাচ্চা কাচ্চা একেবারেই নগণ্য হয়ে যায় স্কুলে। এখন আমার 91টা ছাত্র আছে। হ্যাঁ, এর আগে তো আমরা প্রধান সাহেবকে জানিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে মানে যেহেতু কোনো স্টেপ নেওয়া হয়নি, তো তারপরে আর ভাবছি যে এই বোধহয় সম্ভব নয়, এই রাস্তা এখানে এইভাবেই আমাদের চালাতে হবে, কারণ আমরা জানিয়ে আসছি কোনো কাজই হচ্ছে না। আমরা চাচ্ছি যে করেই হোক, যে পদ্ধতিতেই হোক, যেন এখানে স্কুলের একটা রাস্তা হয়, বাচ্চারা যেন সেফভাবে স্কুলে আসতে পারে। বাচ্চারা যদি স্কুলে মুক্ত মন না নিয়ে আসতে পারে, গার্জিয়ানরা যদি ভয়ে স্কুলে না পাঠাতে পারে, তাহলে স্কুলের ছাত্র সংখ্যা তো শুধু রোলে স্ট্যান্ড থাকবে, ও বাস্তবে তো প্রেজেন্ট আসবে না। যার জন্য আমাদের মানে প্রেজেন্ট খুবই কম নেমে গেছে, একবার অর্ধেকে নেমে গেছে। সত্যি এটা এই বর্তমান যুগে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে, যে এই সরকার আমলে যেভাবে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে বিদ্যুৎ, এক অভূতপূর্ব পরিবর্তন সারা পশ্চিমবাংলায়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে শুনতে হচ্ছে যে মাঝে মলানিপুর যে স্কুলটা আছে সেখানে রাস্তা নেই। তা আমি এটার জন্য বিগত যে সরকারটা ছিল তারা পুরোপুরি দায়ী, এবং বর্তমানে যে আমাদের মাস্টারমশাইরা যারা আছেন, যারা শিক্ষকতার পেশায় যুক্ত আছেন, আমি তেনাদেরকে দায়ী করব। আমার গাজনগুলোকে যে সমস্ত প্রাইমারি স্কুল রয়েছে, আমি নিজে হলফ করে বলতে পারি যে এখানে কিন্তু রাস্তাঘাট থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, এডিশনাল ক্লাসরুম থেকে শুরু করে, ডাইনিং রুম থেকে শুরু করে আমরা নিজেরাই কিন্তু দায়িত্ব করে দিয়েছি। এখন বাজে মোলানিপুর স্কুলটাতে এইভাবে ওরা হয় যোগাযোগের অভাব হবে বা কোনো একটা কিছু কমিউনিকেশন গ্যাপ তো হয়েছে। কারণ আমার যেটা মনে হয়েছে, ওরা আম গাছের তেঁতুল চাইলে তো আর হবে না, ছোটো জায়গায় ওরা নির্দিষ্ট যোগাযোগ করতে পারেনি বলেই কিন্তু অভাবটা। আমরা তবুও দেখছি আগামী দিনে নিশ্চয়ই এটা সমস্যার সমাধান হবে। আমাদের সমস্যা হচ্ছে বেশিরভাগ তো রাস্তারই সমস্যা, রাস্তা নেই আর জলের ব্যবস্থা নেই। জলের তো ব্যবস্থা আছে কিন্তু জল আমাদের চালু নেই, মার্শাল খারাপ হয়ে গেছে। আর এরা আসছে, বাচ্চারা আসছে, আসার সময় খুবই অসুবিধায় পড়ে, পা পিছলে পড়ে যায়, অনেক মার অসুবিধা হয়। রাস্তা মোটেই নেই, যখন বর্ষার সময় তো বেশি অসুবিধা, একদম আসার মতো পরিস্থিতি নেই।